বাতিল করতে। আল্লাহ কোরআন বলতেছে যারা কোরআনের কথা শুনে তাদের মধ্যে দুই শ্রেণী, যারা আল্লাহর পয়গম্বরের হাদিস শুনে তাদের মধ্যেও দুই শ্রেণী, যারা ইসলামের বাণী শুনে তাদের মধ্যেও দুই শ্রেণী। এক শ্রেণী হোক তারা পছন্দ হোক না হোক, বুঝে আসুক না আসুক, পক্ষে হোক বিপক্ষে হোক, সর্ব অবস্থায় আল্লাহর হুকুম শিরোধার্য, আল্লাহর নবীর আদেশ এটা আমার শিরোধার্য, আমি সর্ব অবস্থায় সেটা মানতে প্রস্তুত। এদের নাম হলো ইমানদার। এদের নাম কি? আরেক শ্রেণীর মানুষ আছে যারা নিজের মন মতো হলে বলে যে এই হুজুর মাসলাটা ঠিক দিছে, আর যখনই মন মতো না হয় তখন ওই হুজুরের বিরুদ্ধে গিয়ে লম্বা লম্বা কথা বলে। সব প্রসঙ্গ বলবো না, কারণ এই সমাজ আমার সব কথা সহ্য করার মতো হজম শক্তি নাই। তবে সমাজকে বলি, সমাজের যারা সমাজপতি তাদেরকে ডাক দিয়ে শাইখুল হাদিসের সন্তান হিসেবে তোমাদেরকে একটা আহ্বান করে যাই যে এই উদ্দেশ্য, এই যে মতলব মতো হলে ইসলামের হুকুম মানবা, মতলব মতো না হলে হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করবা, এই চরিত্র যাদের আল্লাহ কোরআন বলেছে তাদের নাম মুনাফিক। ইসলাম মানবেন, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর হুকুম মানবার চেষ্টা করেন। মানতে পারেন না, এটা আপনার ভুল, এটা আপনার ত্রুটি, এটা আপনার অপরাধ, এটা আল্লাহর কোরআনের অপরাধ না। আর কোরআনের কথা যেই হুজুর বলে ওই হুজুরের উপর ক্ষিপ্ত হয়ে লাভ নাই। পারলে আপনার কতটুকু শক্তি আর ক্ষমতা আছে আল্লাহর উপর নারাজ হয়ে দেখি, আমার উপর খেপছেন কেন এত? আমি একটা কথা আল্লাহর কোরআনের নির্দেশের বাইরে গিয়ে বলছি, প্রমাণ করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আবারও বলছি, পিতৃতুল্য উস্তাদ তুল্য মুরব্বী দুইজন, দুই পাশে দুই শাইখুল হাদিস বসায় ওনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে কথাগুলো বললাম। হে জৈন্তাপুর, সিলেটের এবং এই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আপনাদের প্রতি আমার দুটো পরামর্শ, এই সার কথা। 1 নম্বর পরামর্শ হলো আলেম সমাজকে এবং আলেম সমাজের দায়িত্বটা কি সেটা আপনারা একটু ভালো করে বুঝে নেন। ডাক্তারকে গিয়ে সাজেশন দিবেন না যে ডাক্তার সাহেব এইভাবে প্রেসক্রিপশন লেখেন। ইঞ্জিনিয়ারকে যা বলবেন না যে ইঞ্জিনিয়ার সাহেব এইভাবে আপনি রডের এস্টিমেট দেন, এইভাবে সিমেন্টের এস্টিমেট দেন, এইভাবে আপনি ড্রয়িং করেন। এই কথা বলতে গেলে ইঞ্জিনিয়ার আপনার মুখের উপর ফাইল ছুড়ে মেরে বলবে যে মিয়া তো বুঝেন দিলে আপনি নিজের বাড়ি নিচে বানান গিয়া। ইঞ্জিনিয়ারদের সামনে গিয়ে ভিজা বিলের মতো বসে থাকেন, ডাক্তারের সামনে গিয়ে ভিজা বিলের মতো বসে থাকেন, এমনকি বাড়িতে বইয়ের সামনে গিয়ে বইয়ের ব্যাগ বসে বহন করেন, বইয়ের পিছে পিছে কাজের ছেলের মতো আর ওই কামলার মতো ব্যাগ নিয়ে হাঁটতে থাকেন। গরম এসে মসজিদের মধ্যে ইমাম সাহেবের উপর এগুলো ইসলাহ করেন, সংশোধন করেন। জাতির মধ্যে যদি এই চরিত্র সংশোধন না হয় জাতি ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেন। সমাজের মধ্যে যেখানে অসঙ্গতি দেখা যাবে ওলামায়ে কেরামকে মুখ খুলে কথা বলতে দেন। আলেমদের কথা কোরআন অনুযায়ী হয়েছে কিনা শুধু এটা জানতে চান। প্রশ্ন করেন যে হুজুর ওই আলেম যে কথাটা বলতেছে, এই যে বলতেছে উনি আওসানের বিরুদ্ধে, এই যে বলতেছেন উনি 3 সালের বিরুদ্ধে,
এই কথাটা কোরআনের অনুযায়ী মাসলা ঠিক আছে কিনা? যদি বলে যে হ্যাঁ মামুনুল হক সাহেব যা বলছে এটাই শরীয়তের মাসলা, তাহলে মামুনুল হকের কথাই বলেন। আপনার যত প্রিয়জন আল্লাহর কোরআনের কথার বিরুদ্ধে যাবে তার সঙ্গে আপনি সম্পর্ক ছিন্ন করেন। 2 নম্বর পরামর্শ হলো আপনাদের কাছে, জাতির কাছে এবং আপনাদের মাধ্যমে গোটা দেশের মানুষের কাছে আমাদের পয়গাম হলেই আল্লাহর কোরআনের কথা শুনতে আসবেন, দিলটাকে খালি করে আসতে হবে। ওই একটা মনের মধ্যে আগের থেকে ঠিক করে নিয়ে আসছেন যে দেখি এই হুজুর যেটা বলবে যদি আমার পছন্দ হয় তাহলে এই হুজুরেরটা গ্রহণ করব, যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে মুখ ঘুরাই ওই হুজুরের কাছ থেকে চলে যাবেন আর এই হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। করতে পারবেন কিন্তু মুনাফিকের খাতা থেকে নাম কাটতে পারবেন না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আর আমাদের কথা এটাই, আমাদের কথা এটাই, যুগের সবাই মুজাদ্দিদ আল-ফিসানির ভূমিকায় নামে না, যুগের সবাই আল্লামা হুসাইন আহমদ মাদানির মতো ঝুঁকিয়ে দেয় না, যুগের সবাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো মাল্টা দ্বীপে নিক্ষিপ্ত হওয়ার ঝুঁকি নিতে পারে না, সবাই ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো তারা এরকম ব্যর্থঘাত সহ্য করবার হিম্মত রাখে না। আলহামদুলিল্লাহ প্রত্যেক যুগে এমন কিছু মানুষ আল্লাহ পয়দা করে দেন যারা জীবনের কোন পরোয়া না করে দিনের গৌরব এবং মর্যাদার ঝান্ডা সমুন্নত করে। এই বিশেষ করে মুরব্বীদের কাছে, এই সকল মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অস্তিত্বকে, তাদের ছায়াকে এই জাতির উপর রহমত হিসেবে আল্লাহ পাক দীর্ঘায়িত করুন। মুরব্বীরা যতদিন আছেন তারা রহমতের ছায়া হিসেবে আমাদের উপরে আছেন। মুরব্বীদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই একটা জিনিসের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাস এবং এই হিম্মতটা আমাকে দান করেন। নিয়ত করেছি, একটা করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মা উজিদ্দু, শুধুমাত্র আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহ হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য। তোমার ইসলামের ইতিহাস বলে যুগে যুগে অনেক বেশি মানুষ এই কাতারে নাম লেখাতে পারে না, তোমার এই বান্দা আল্লাহ যুগের সেই ওরা আলেমদের কাতারে নিজের নাম লেখাতে চায়। প্রয়োজনে জীবন যাক, আমার জীবনের বিনিময়ে আল্লাহ দিনের ঝান্ডা যদি সমুন্নত হয়, আমার জীবনের বিনিময়ে যদি আলেম সমাজের গৌরব সমুন্নত হয়, আমার জীবনের বিনিময়ে যদি হকের কথা সময়ের শাসক বর্গরা বুঝতে পারে, অনুধাবন করতে পারে, বিনিময়ে যদি আমার জীবন চলে যায়, আমি মনে করি সেই জীবনের চেয়ে ধন্য আর জীবন হতে পারে না। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করি। আমার মন্না সাধারণ মানুষ ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা জীবনের প্রতিটি বিষয়ে নির্দেশনা